তৎপুরুষ বহুব্রীহি সব ক্ষেত্রে তারপর কি দ্বিগু তারপর কি অব্যয়ীভাব ঠিক আছে। হ্যাঁ তো এর আগে আমাদের বেশ বাক্য বিগ্রহ বাক্য সমসমান পদ উত্তর পদ এগুলো বুঝতে হবে। তো এটা উদাহরণের মাঝে আমি বুঝে দিব, ঠিক আছে। সচরাচর যেটা সবাই লিখে সেইটাই লিখি, বিলাত হতে ফেরত সমান সমান কি বলা হয়? বিলাত ফেরত। হ্যাঁ, বিলাত ফেরত। তার মানে এই যে বিলাত হতে ফেরত এটাকে আমরা কি বলি? বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। বেশ বাক্য বা বিগ্রহ বাক্য। এই যে বিলাত হতে ফেরত এগুলো প্রত্যেকটি এক একটা কি কি পদ? সমস্যমান পদ। সমস্যমান পদ কি বললাম? প্রত্যেকটা এক একটা পদকে সমস্যমান পদ বলা হচ্ছে। আর এই যে বিলাত ফেরত এটা কি? সমস্ত পদ। সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমাসবদ্ধ পদ। এই যে তাহলে এই যে সমস্ত পদে দেখো দুইটা অংশ আছে না? একটা ভাগ করলাম। প্রথমটা হচ্ছে পূর্বপদ। পূর্বপদ। পরেরটা হচ্ছে পরপদ। পরপদের আরেকটা নাম আছে উত্তরপদ। বুঝতে পারছো? এটা হলো দীর্ঘই হবে। হ্যাঁ তাই না, বহুব্রাহী বুঝে নিছি। দিগু 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 সমাস পড়ো না কোনদিন? কেবল জিয়া করতে নামলো আকাশ না না হয়েছে বলো না, তোমাকে যে পৃথিবীর মানুষ মনে হচ্ছে না। তাহলে কোথাকার প্রবলেম আছে বলো? সমস্ত পদ, সমাসবদ্ধ পদ, বেশ বাক্য, বিগ্রহ বাক্য, উত্তর পদ, পরপদ, পূর্বপদ। আজকে দুইটা পড়াবো, দুইটা অথবা তিনটা পড়াবো। এটা পড়ার পর নেক্সট কোনো ক্লাসে, কালকে ক্লাস হবে না, কালকে না কেবল কাজ, পরিষ্কারের কাজ। ও আচ্ছা বুঝছে? বুঝছে না? আজকে পড়াবো কয়টা? আচ্ছা দেখি কয়টা পড়ানো যায়। ফার্স্ট দেখো দ্বন্দ্ব। দ্বন্দ্বতে হচ্ছে দুইটার অর্থ প্রাধান্য পায়, পরপদ এবং উত্তর পদের। পরপদ বা পূর্বপদ। পরপদ মানে তো উত্তর পদ না? তাহলে দুইটা অর্থই প্রাধান্য পাবে। সেটা কি কি পাবে? পরপদ এবং পূর্বপদ দুইটার অর্থই প্রাধান্য পাবে যে সমাসে, সেই সমাসকে আমরা বলি দ্বন্দ্ব। আর দ্বন্দ্ব সমাসে কিছু কি থাকে? অ থাকে এবং থাকে, এই এই নির্দেশক জিনিসগুলো থাকে। ও থাকে এবং থাকে, ঠিক আছে। এই জিনিসগুলো অব্যয়বাদ জিনিসগুলো থাকে। অব্যয় কাদের বলে? যাদের কোনো ব্যয় নেই, ঠিক আছে। মানে ওখান থেকে কোনো কিছু ভাঙলে আর নতুন কোনো অর্থ গঠন করা যাবে না, তাকেই বলা হচ্ছে অব্যয় বা অব্যয়। যার কোনো ব্যয় নেই সেটাই হচ্ছে অব্যয়। তাহলে কি কি থাকবে দ্বন্দ্ব সমাসে? কি কি থাকবে?
পরপদ এবং পূর্বপদ দুইটারই অর্থ থাকবে। সেটা কিরকম দেখো, মা, বাবা, চাচা, চাচি, ভাই বোন, ভাই বোন, খালা খালু, দাদা দাদি, নানা নানি। কিন্তু সব আত্মীয়র মধ্যেই করছো, এগুলা বাদে কিছু বলো। কহিনকুল, হ্যাঁ, কহিনকুল, এটা সব সাপ আর বিজি, বিপরীত অর্থ। বোঝা গেল কি মঙ্গল গ্রহ থেকে আসছে। কারণ তারপর? পৃথিবীতে সবার বিজি বাস করে, কিন্তু তুমি জানো না। তারপর কি আর কি আছে বলো, যা তা, তুই মুই, তারপর এটা কি আমি তুমি, হাত পা, তুই মুই বলে তারপর আর কি আছে বলো, হাত পা আর কি আছে, এই হয়েছে। রানী রাজা রানী, Wow, ঠিক আছে। আর কি আছে, ঘর দুয়ার, জানালা দরজা জানালা দরজা, ঘর বাড়ি হয় না, কলম খাতা ঘর, দর হচ্ছে। দরজা লিখতে চাইছে আপনার জন্য এটা ভুল গেল দরজা, জানালা। তারপর কি আছে, ঘর কাপড় বাড়ি, দরজা, চোপড়, জানালা। কাপড় দুইটা চোপড়। সুপুর মানে কি? আচ্ছা বলতেছি এগুলা, আটা বলে হোটেল মুটেল। হোটেল মুটেল, হ্যাঁ, তারপর আর কি আছে, আরে ইয়াকে দেখছি এটা ঠিক ধীরে আছে সুস্থে, নিরাজ দেখাকে প্রথম দেখলাম খাই খাই ধীরে তুমি হাসি হাসি আমি কি বলবো? তারপর হচ্ছে আর কি আছে, ভালো মন্দ, জি, আসল নকল আসল নকল, কম বেশি কম বেশি। মানে দ্বন্দ্ব আর কি। দেখো, দ্বন্দ্বগুলো না বুঝতে হবে এখন বলতেছি সব কটা বুঝে দিব। দেখো, কোনোটা মিলনার্থক আছে, কোনোটা বিপরীতার্থক আছে, সেটা কিভাবে, এইরকম প্রশ্ন আসে না যে এটা কি অর্থে, এটা আসে না, বলে এটা কোন সমাস, এতটুকুই বলে, ঠিক আছে। তো আমরা সমাসগুলো কেমনে চিনবো, দেখো এটাকে যদি মাঝখানে যদি ভাগ করি, এরকম ফার্স্টের দিকে আমরা মাঝখানে ভাগ করবো, হ্যাঁ, মাঝখানে যদি ভাগ করার পর সেগুলো যদি কোনোটার ছাড়া কোনোটা যদি এককভাবে অর্থ প্রকাশ করে, তাহলে সেগুলো হচ্ছে দ্বন্দ্ব সমাস। কিরূপ, যেমন দেখো, মা না বললেও যদি বাবা বলো, তাহলে একজনকে বুঝাচ্ছে না, অর্থ নিজস্ব অর্থ প্রকাশ পাচ্ছে না। যেমন চাচা যদি বলে অর্থ প্রকাশ পায়, চাচি বললেও অর্থ প্রকাশ পায়, কই বললে অর্থ প্রকাশ পায়, নকুল বললেও অর্থ প্রকাশ পায়, ভাই বললেও, বোন বললেও, ধীরে বললে যাওয়াটা বুঝাচ্ছে, সুস্থ বললে এটা একটা জিনিস বুঝাচ্ছে, ভালো মন্দ সবই একটা জিনিস বুঝাচ্ছে। যদি আলাদাভাবে যদি বুঝায়, অর্থাৎ এটাকে বলা হচ্ছে পূর্বপদ আর এটাকে হচ্ছে পরপদ, মানে দুইটাই যদি আলাদা আলাদা অর্থ প্রকাশ করে, তাহলে তাদেরকে বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছো, সেগুলো বিভিন্ন প্রকারে আছে। দেখো, মিলন অর্থে আছে, বিরোধ অর্থে আছে, বিপরীতার্থক, তারপর অঙ্গবাচক, তারপর সংখ্যাবাচক, সমার্থকবাচক, এই তো সমার্থক ও সহস্বর, কাপড় চোপড় হচ্ছে সমার্থক এবং সহস্বর, তারপর সর্বনাম, সর্বনাম যোগে হয়, তারপর ক্রিয়া যোগে হয়, বিশেষণ যোগে হয়, দুটি বিশেষণ ক্রিয়া যোগে হয়, ঠিক আছে। এই জিনিসগুলো আছে, দেখবা প্রত্যেকটাই একটা একটা করে আলাদা অর্থ প্রকাশ করবি, ঠিক আছে, এমন কোনোটা নাই যে যেটা করবে না। তারপর এখন দেখো যে অলুক দ্বন্দ্ব, অলুক মানে হচ্ছে যার কোনো লোপ পাবে না, যার কোনো লোপ পাবে না তাকে বলা হচ্ছে অলুক দ্বন্দ্ব। তাহলে অলুক দ্বন্দ্বটা বইয়ে বা খাতায় লিখে নাও। হাতে কলম থাকলে, হাতে কলম থাকলে, হাতে কলম থাকে লিখবো। হ্যাঁ, হাতে হাতে কলম থাকলে, এটা হচ্ছে কি, অলুক, অলুক দ্বন্দ্ব। দ্বন্দ্ব সমাসের, এটা কি অলুক দ্বন্দ্ব সমাসের এগুলা উদাহরণের ছন্দ। হাতে কলম থাকলে, দেশে বিদেশে, দেশে বিদেশে, জলে স্থলে, দুধে ভাতে থাকবে, দুধে ভাতে থাকবে। হাতে কলমে, এখানে যখন বলবা তখন কলমে হবে, দেশে বিদেশে, জলে স্থলে, দুধে ভাতে, এগুলো হচ্ছে অলুক দ্বন্দ্ব সমাস। বুঝতে পারছো? দেশে দেশে জলে স্থলে, দুধে ভাতে। তাহলে অলুক দ্বন্দ্ব সমাস কি, হাতে কলমে, হাতে কলম থাকলে কি, দেশে বিদেশে, জলে স্থলে, দুধে ভাতে থাকবে। তখন হাতে কলম বলতে যাতে শিক্ষিত হওয়া আর কি। বুঝতে পারছো?
দুধে ভাতে বলতে ভালো খাবার দাবার আর কি, বুঝলে না? সুখে থাকা, সুখে থাকা। দেশে বিদেশে ঘুরে বেড়াবে। দেশে বিদেশে বলতে যেখানে যাও তুমি শিক্ষিত হলে কি টাকা ইনকাম করতে পারবো না, এটা বুঝেছি। সাঁতার কাটতে পারবো না। কর্মধারণ পানিতে বলতে কি, স্থলে বলতে জলে বলতে বোঝো নাই, নৌবাহিনী। যেখানে সেখানে এখানে বেশি আর তারপরে এখানে দেখো কর্মধারয়, কর্মধারয়ে পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদে, হ্যাঁ কর্মধারয়, কর্মধারয় কি পরপদের অর্থ প্রাধান্য পায়, পরপদের অর্থ প্রাধান্য পায়। পর পদের অর্থ প্রাধান্য পায়। হ্যাঁ পরপদের অর্থ প্রাধান্য পায়। এখানে কি কি লাগে লিখে নাও। যিনি তিনি বুঝাবে, যা তা বুঝাবে। তোমার জন্য সহ্য হলো না, মানে অসহ্য লাগতেছে। হইছে হইছে। জুয়েল স্যার শিখাচ্ছে এটা। হাজী মোহাম্মদ মহসিন আমাদের উদ্যোক্তা সপ্তমার মধ্যে হইছে। কি কি থাকবে, যা তা থাকবে, যিনি তিনি থাকবে, কাচের ধারা থাকবে, আগে পরে থাকবে, সুন্দরী থাকলে সুন্দর হবে, মহা থাকলে মহান হবে, মহৎ থাকলে হ্যাঁ, যা তা লিখছো, যিনি তিনি আগে পরে, সুন্দরী, সুন্দরী থাকলে কি হবে, সুন্দর হবে, ঠিক আছে, সুন্দরী থেকে হ্যাঁ ফর্সা আর কালো, সুন্দরী থাকলে, সুন্দরী থাকলে সুন্দর হবে, সুন্দরী থেকে সুন্দর হবে। হ্যাঁ সুন্দরী থাকলে, সুন্দরী থাকলে সুন্দর হবে। বলতেছি এখনো বোঝো নাই, এই দিকে আমাকে বলো। পদের অর্থ প্রাধান্য পায়। যিনি তিনি যা তা আগে পরে, তারপর সুন্দরী থাকলে কি হবে, এরকম এটা থাকলে সুন্দরী বুঝাচ্ছে, থাকলে এটা মানে এই আরো চিন্তা মানে থাকলে বুঝায়, সুন্দরী থাকলে সুন্দর, মহতি থাকলে মহৎ মহৎ, মহৎ থাকলে মহতি, ঠিক আছে পারস্পরিক হ্যাঁ। তারপর মহান থাকলে, মহা থাকলে মহা মহান যে নবী, মহান থাকলে মহা হবে, ঠিক আছে এই আর কি। মহতি থাকলে এটা কি উন্নত না তো এটা লিখতেছি। মহৎ যে কীর্তি, মহতি যে কীর্তি, মহাকীর্তি মহতি থাকলে কি হবে, মহা হবে, মহা, ঠিক আছে। যেমন দেখো যা তা দিয়ে লিখে দিছি না, যিনি তিনি দিয়ে লিখে দিছি না, যিনি জজ তিনি সাহেব, জজ সাহেব, যে সে, যে চালাক সেই চতুর, চালাক চতুর, আগে পরে লিখছি না, আগে ধোয়া পরে মোছা, ধোয়া মোছা, সুন্দরী লিখছি না, সুন্দরী যে লতা, সুন্দর লতা, তারপর আর কি লিখছি, মহতি লিখছি না, মহতি যে কীর্তি, কি মহাকীর্তি, মহান যে নবী, মহা লিখছি না, মহান লিখছি না, মহান থাকলে মহা, মহান যে নবী কি মহানবী, ঠিক আছে এরকম থাকবে। আলু সিদ্ধ যদি থাকে কি আগে সিদ্ধ সে কর, আগে সিদ্ধ সিদ্ধ আগে হবে, হ্যাঁ সিদ্ধ যে আলু, তারপর কি নরাধম, অধম যে নর, অধম যে নর, নরাধম, এগুলা গেল মানে সিম্পল গুলা গেল। যদি এখন মানে কর্মধারয়ের তো আমার কি আছে, চারটা কি আছে ভাগ আছে, একটা হচ্ছে মধ্য পদলুপি, মধ্য পদলুপি, মধ্য পদলুপি, উপমান, উপমিত, আর হচ্ছে রূপক। দেখো কি কি বললাম, মধ্য পদলুপি, উপমান, উপমিত, আর হচ্ছে রূপ পায় হ্যাঁ মধ্যপদ, মানে মাঝে যেটা থাকবে সেটা রূপ পাবে। যেমন দেখো সাহিত্য বিষয়ক সভা, সাহিত্য সভা তো সাহিত্য বিষয়ক সভা সমান সমান কি হবে, সাহিত্য সভা, ঠিক আছে। স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি রক্ষার্থে সৌধ, স্মৃতি সৌধ।
এই যে মধ্যপদ আমাদের লোপ পাচ্ছে, ঠিক আছে। জি। তারপর এরকম আরো কি আছে, সিংহ চিহ্নিত আসন, সিংহাসন, এই যে চিহ্নিত লোপ পাচ্ছে, এইটা সবাই পারে, মধ্যপদ লোপী পারে। এই যে উপমান, উপমিত আর হচ্ছে রূপক, এই তিনটা জিনিসের হচ্ছে পেজ লাগে যায়, সেই পেজটা আজকে আমি খুলে দিব, ঠিক আছে। উপমান, উপমান আর উপমিত, লিখো উপমানের নিচে এরকম টান্দা লিখো সত্য ঘটনা, সত্য ঘটনা। আর মিথ্যা বানানে কি আছে, এটা উপমিততে কি আছে, মি আছে, মিতে মিথ্যা, মিথ্যা ঘটনা। আর রূপক লিখে নাও ফিলিংসের ব্যাপার স্যাপার, ফিলিংসের ব্যাপার স্যাপার। ফিলিংসের ব্যাপার স্যাপার। আমরা কতগুলো উদাহরণ লিখি, তুষার, শুভ্র, অরুণ, রাঙা, পুরুষ, সিংহ, চক্ষু, লতা, বিষাদ, রূপ, মন, মাঝি, কাজল, কালো, ঠিক আছে। দেখো এখানে মিথ্যা ঘটনা যেখানে লিখছো সেখানে আরেকটু লিখে নাও, দুটি দৃশ্যমান। আর এই যে রূপক, এই এতটুকু হওয়া তো খুব দরকার। আরে একটু কথা বলো, আমি শেষ করি। রূপক বলতে একটি একটি দৃশ্যমান, একটি দৃশ্যমান এবং অপরটি অদৃশ্যমান। কথা বলো না, এটা শেষ হলে কথা বলো। দেখো সবার এতটুকু তোলা হয়েছে, উপমান সত্য ঘটনা, উপমিত মিথ্যা ঘটনা। মিথ্যা ঘটনা কিন্তু দুটাই দৃশ্যমান, দুটাই দেখা যাবে। হ্যাঁ, রূপক ফিলিংসের ব্যাপার স্যাপার, একটি দৃশ্যমান অপরটি হচ্ছে অদৃশ্যমান, মানে একটা দেখা যাবে একটা দেখা যাবে না। সবার এতটুকু লেখা লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে এখন একটু দেখো, লুক এট দি সাদা বোর্ড। হয় নাই সবার? দেখো এখানে, আচ্ছা তুষার শুভ্র এটা লেখা আছে। আচ্ছা তুষার দেখতে কেমন? সাদা। শুভ্র কেমন? হ্যাঁ, শুভ্রটাও সাদা জিনিস বুঝায়, মানে এটাকে তুষারটা শুভ্র বলতে সাদা বুঝাচ্ছে, তাহলে তুষারটা দেখতে কেমন? সাদা। শুভ্রটা সাদা, তার মানে কি এটা সত্য ঘটনা না? তাহলে সাদা সাদা, তাহলে সত্য ঘটনা হলে কি? উপমান। অরুণ, অরুণ মানে কি? সূর্য। সূর্য দেখতে কেমন? লালের মতো, লাল। সকালবেলা দেখবা লাল, ঠিক আছে। রাঙা মানে কি? রক্ত। রক্ত দেখতে কি? লাল। তার মানে দুইটাই কি? সত্য ঘটনা। সত্য ঘটনা হলে কি? উপমান। পুরুষ, আচ্ছা মানুষকে পুরুষ আমাকে দেখে সিংহের মতো মনে হয় না, মিথ্যা ঘটনা, তার মানে কি? উপমিত। উপমিতটা কি বলছে? উপমিতটা কি বলছে দেখো, দুইটাই দৃশ্যমান। আচ্ছা পুরুষকে সিংহকে দুইটাকে দেখা যায় না? যায়। গুড। এখন দেখো চোখ দেখে কি লতার মতো? চোখ লতা, চোখ দেখতে কি লতার মতো না? আচ্ছা চোখও দেখা যায়, লতাও দেখা যায় না, তার মানে এটার সাথে মিল দিচ্ছে না, দুইটাই দৃশ্যমান। নেক্সট, বিষাদ সিন্ধু হবে, বিষাদ রূপ হয়েছে এখানে, বিষাদ সিন্ধু। আচ্ছা বিষাদ সিন্ধু, দেখো বিষাদ সিন্ধু, তার মানে একটা দেখা যাবে আর একটা দেখা যাবে না। আচ্ছা বিষাদ সিন্ধুটা একটা দেখা যাবে, এটা ফিলিংস এর ব্যাপার। বিষাদ মানে কি? বিষাদ মানে কি? দুঃখ, কষ্ট, এরকম বিষাদ। সিন্ধু মানে নদী, সাগর বা নদী, ঠিক আছে।
তো নদীর নাম একটা সিন্ধু নদী আছে না? সিন্ধু সভ্যতা আছে না? হ্যাঁ। সিন্ধু সভ্যতা, আবার এখানে সাগরও ধরা যায়। আর একটা কি দেখতে, সিন্ধুটা আমরা কি দেখতে পাচ্ছি? আর বিশাল তোমার কান্না দেখা যায়, তোমার কষ্ট দেখা যায়, তো এটা কি ফিলিংস করা যায় না কষ্টটা? তোমার কষ্ট হলে কি মন খারাপ হয়ে যায়, চোখে পানি পড়ে, এটা ফিলিংস এর ব্যাপার সেটা। মন মাঝি, আর তো ম্যাজিক আমরা দেখতে পাই না, মনটা এর ভিতরে আছে, বুঝতে পারি কিন্তু দেখা পারি না। তার মানে কি এটা ফিলিংস এর ব্যবসা, ফিলিংস এর ব্যবসা হলে কি রূপক, তার মানে এই দুইটা হচ্ছে রূপক। তাহলে এই দুইটা কি মিথ্যা ঘটনা বা দুইটা দৃশ্যমান, তার মানে কি উপমিত মিথ্যা ঘটনা। আর এই দুইটা কি সত্য ঘটনা, সত্য ঘটনা কি তাহলে প্রমাণ, ঠিক আছে। আর এইটা কি কাজল কালো, আর তার কাজল দেখতে কেমন কালো না, তার মানে কি এটা সত্য ঘটনা, সত্য ঘটনা হলে কি উপমান। কি সহজ? এই নেই কই মাঝখানে বসবে না শেষে বসবে, এইখানে পড়লে সারা জীবন কেউ নেই নেই করতেই শেষ, ঠিক আছে। আজকে আর শেষ শেষ